বিসমিল্লাহির রহমানির রহিম। 19 জুলাই 2024 সাল সকালে নাস্তা শেষ করে বের হওয়ার পূর্ব মুহূর্তে তার একমাত্র সন্তান তার মাথায় হাত বুলিয়ে বলে আমার বেরোতে হবে। সেই সন্তান যখন বুঝতে পারেনি তার মাথায় যার হাত বুলিয়ে দিচ্ছে বীর শহীদ হয়ে যাওয়া গর্বিত পিতা, তেমনি তার সহধর্মিণী তোমা ইসলামের দেওয়া চা শেষ করে বলে আমি আসি। সেও বুঝতে পারেনি তার এই আশা শেষ আশা। দীর্ঘদিনের ভালোবাসার সমাপ্তি ঘটতে যাচ্ছে বীর শহীদের খাতায় নাম লেখার মাধ্যমে। 2024 সাল 19 জুলাই এক নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে রাজপথে নেমেছিল হাজার হাজার লাখো প্রাণ। সেই রাজপথে নেমেছিল, সেই উত্তাল স্রোতে সামিল হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আবদ্ধ এক নির্ভীক সৈনিক মোহাম্মদ সালাউদ্দিন। তার আশা ছিল, দেশের গভীর ভালোবাসা ছিল বুকে নিয়ে। তারপর জুলাই নয়, সে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিল। আরো অনেক আগে আমাদের সাথী ছিল সব। ঠিক 19 জুলাই মোহাম্মদ সালাউদ্দিন সুমন দাঁড়িয়েছিল বনশ্রী রাজপথে। তার চোখে মুখে ছিল স্বৈরাচার শেখ হাসিনার মুক্ত বৈষম্য সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার। কিন্তু বিকেল আনুমানিক 4:30টার সময় এক ঘাতকের বুলেট এসে তার বুকে তাকে স্তব্ধ করে দিল। পুলিশের গুলিতে পথে লুটিয়ে পড়ল মোহাম্মদ সালাউদ্দিন। নিজের তাজা রক্ত দিয়ে ধুয়ে দিল স্বৈরাচারী শেখ হাসিনার কালো হাত। কোটি মানুষের হৃদয়ে বীরের দেশে চিরকাল বেঁচে থাকবে বীর শহীদ মোহাম্মদ সালাউদ্দিন। আমরা তোমাকে ভুলব না, আমরা তোমাকে ভুলব না। প্রিয় উপস্থিতি, আমার মঞ্চে বসে আছেন আর এক মৃত্যুঞ্জয়ী নেতা, যাকে স্বৈরাচারী হাসিনার সময় 3টি পর গুলি করেছিল তার দেহে, কিন্তু সেই দেহ বের করতে পারেনি, তাকে মারতে পারেনি। তারপর থেকে হাবিবুর রশিদ হাবিবের নাম হলো মৃত্যুঞ্জয়ী নেতা। আমাদের এই মঞ্চের আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী এবং এই আসনে যে আসনে আমরা গর্ব করি, যে আসনে আমরা ইতিমধ্যে দেখেছি যে হাবিবুর রশিদ হাবিবের যে উন্নয়নের হাত পড়েছে, এই নয় আসনে আমরা এই অল্প সময়ে অনেক পেয়েছি। আরো দীর্ঘ সময় আছে, আমরা হাবিবুর রশিদ হাবিবের মাধ্যমে আমরা পাবো। আমি আজকের এই স্মরণ সভার মঞ্চে বসে আছেন আমাদের কৃতজ্ঞতা বিএনপির সভাপতি স্মিতা এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ইদুল মাহমুদ এবং সিদ্ধার্থ মাহমুদ সহ আজকের এই উপস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির সহ আমি সকলকে আজকে এই শোক সভায় রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করব, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সালাউদ্দিন সুমন যে 36 জুলাই অর্জনকারী
বীর শহীদ, এই বীর শহীদের আমরা সবসময় আমাদের হৃদয়ের মাঝে সবসময় রাখবো। বীর শহীদ সালাউদ্দিন সুমন রক্তে ভেজা সিক্ত বনশ্রীর মাঝে বিবর্ণ হয়েছে বীজ ধারা পথ। তাই সভা আমরা এসেছি, আমরা সবাই আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে কিছু মাকাম দান করে, আল্লাহ পাক যেন তাকে দেশ উপস্থিত করে এবং তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ পাক যেন এই এত বড় সুখ সেবার ক্ষমতা দেয়। আর যারা আজকে শহীদ পরিবারের সদস্যরা আসছেন তাদের জন্য অনুরূপ আল্লাহ পাক আমি সেই বিদ্যান। প্রিয় উপস্থিতি, আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।